রহমানির রাহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আর ভালো থাকো, সেটা আমরা সবাই চাই। আজ ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের সাথে আমার তৃতীয় ক্লাস। গত দুই ক্লাসে আমি যে টপিকসগুলো নিয়ে আলোচনা করেছি, নিশ্চয়ই তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখেছো এবং বাসায় প্র্যাকটিস করেছো। যত বারবার ক্লাসগুলো দেখবে আর বাসায় প্র্যাকটিস করবে, ততই তোমাদের সমস্যাগুলোর সমাধান হবে। আমরা জানি আমাদের পরীক্ষায় দুটি সিন প্যাসেজ আসে, একটি আনসিন প্যাসেজ আসে। এই জন্য সিন প্যাসেজগুলো নিয়ে আমাদের বেশি করে পড়া উচিত এবং বাংলা বোঝা উচিত। আমরা যদি ইংরেজির বাংলাগুলো ভালোভাবে না বুঝি, তাহলে কোনো প্রশ্নের উত্তরই আমরা সুন্দর করে দিতে পারবো না। সেই জন্যই আজকে আমি তোমাদের সাথে সিন প্যাসেজ নিয়ে আলোচনা করব। গল্পগুলো ভালোভাবে পড়ব এবং গল্পের অর্থ আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। চলো তাহলে মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি লেসন 16। লেসন 16-এ আমাদের যে গল্পটা আছে সেটা হচ্ছে অ্যান ওল্ড পিপলস হোম। একটি বয়স্ক বৃদ্ধাশ্রম, মানে বয়স্ক মানুষরা যেখানে থাকে সেটা এই গল্পটা নাম। আমরা গল্পটা পড়ি। মরিয়ম is a student of class 6 in a government school in রাজশাহী। মরিয়ম রাজশাহীর সরকারি স্কুলের একজন ছাত্রী। হার মাদার ওয়ার্কস ইন অ্যান অফিস অ্যান্ড হার ফাদার ইজ এ বিজনেসম্যান। তার মা একটি অফিসে কাজ করে আর তার বাবা একজন ব্যবসায়ী। মরিয়ম ইজ ভেরি ফন্ড অফ হার আন্ট, হার ফাদার সিস্টার সুরাইয়া বেগম, হু লিভস ইন অ্যানাদার পার্ট অফ দ্য সেম টাউন। মরিয়ম তার ফুপুর খুব ভক্ত, খুব পছন্দের। সে তার ফুপুকে খুব পছন্দ করে, যে ফুপুটা বসবাস করে একই শহরের অন্য আর একটি অংশে। অন ফ্রাইডেজ, শুক্রবারে সে কী করে? সে অফেন গোস টু হার আন্টস প্লেস অ্যান্ড স্পেন্ডস টাইম উইথ হার। সে শুক্রবারে মরিয়ম তার ফুপুর বাড়ি যায় এবং ফুপুর সাথে সময় স্পেন্ড করে। সুরাইয়া বেগম ইজ এ রিটায়ার্ড স্কুল টিচার। সুরাইয়া বেগম হচ্ছে একজন অবসরপ্রাপ্ত স্কুল টিচার। শি ইজ এ উইডো অ্যান্ড লিভস অ্যালোন। সে একজন বিধবা এবং সে একাই বসবাস করে। হার হাজব্যান্ড ডাইড 3 years ago. তার স্বামী মারা গেছে 3 বছর আগে। হার 2 daughters are married and live with their families abroad. আমরা জানি অ্যাব্রোড মানে কি? বিদেশ। তার দুটি মেয়ে আছে, সেই দুটি মেয়ে বিয়ের পরে স্বামীর সাথে বিদেশে বসবাস করে। দে টক টু হার ওভার টেলিফোন অ্যান্ড কাম টু ভিজিট হার হোয়েন এভার দে গেট টাইম। সে দুটি মেয়ে টেলিফোনে সুরাইয়া বেগমের সাথে কথা বলে এবং যখন সময় পায় তখন দেশে বেড়াতে আসে। সুরাইয়া বেগম হ্যাজ এ লট অফ ফ্রি টাইম। সুরাইয়া বেগমের অনেক অবসর সময় আছে। শি স্পেন্ডস হার টাইম ইন রিডিং বুকস, ওয়াচিং টিভি, ভিজিটিং ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস। সে এই সময়গুলো কিভাবে কাটায়? হচ্ছে বই পড়ে কাটায়, টেলিভিশন দেখে কাটায়, তারপরে বন্ধু এবং আত্মীয়দের সাথে দেখা করতে চায়। সামটাইমস শি রাইটস লেটার্স টু হার ওল্ড কলিগস। তার পুরাতন কলিগদের কাছে সে কোনো সময় চিঠি লেখে। বাট নাও এ ডেজ শি অফেন গেটস বোর্ড অফ ডুইং অল দিস থিংস। এই কাজগুলো করে সে অনেকটা বিরক্ত। এই সময় সে অনেকটা বিরক্ত হয়ে গেছে। শি ওয়ান্টস টু ডু সামথিং মোর মিনিংফুল, সামথিং দ্যাট উড ডু গুড টু আদার্স। সে কি করতে চায়? সে এখন অর্থবহ কোনো কিছু কাজ করতে চায়, যে কাজগুলো সমাজের অন্যান্য মানুষের কিছু ভালো হবে। শি ইজ প্ল্যানিং টু স্টাবলিশ অ্যান ওল্ড পিপলস হোম ইন হার লোকালিটি। সে তার এরিয়াতে, তার এলাকায় একটি বৃদ্ধাশ্রম তৈরি করতে চায়। শি নোজ সাম এল্ডারলি পিপল লিভ অল অ্যালোন। সে জানে কিছু বৃদ্ধ মানুষ একাকী বসবাস করে। দে হ্যাভ নো ওয়ান টু টেক কেয়ার অফ দ্যাম। তাদের নিজের কেউ নাই দেখাশোনা করার। দে অফেন ফিল হেল্পলেস অ্যান্ড মিজারেবল। তাদের দুর্দশা এবং অনেক সময় তারা একেবারে অসহায় এবং দুর্দশাগ্রস্ত থাকে। দে নিড কেয়ার অ্যান্ড সাপোর্ট। তাদের সহযোগিতা দরকার এবং যত্নের দরকার। অ্যাজ পার্ট অফ আর প্ল্যান, সুরাইয়া বেগম স্টার্টেড টু ভিজিট ফ্যামিলিস। তার এই যে প্ল্যানটা সে করলো, এই প্ল্যানের অংশ হিসেবে সুরাইয়া বেগম কী শুরু করলো? বিভিন্ন পরিবারের সাথে কথা বলা শুরু করলো। শি টকস টু এ নাম্বার অফ পিপল। সে অনেক মানুষের সাথে কথা বলা শুরু করলো। শি ট্রাইজ টু ফাইন্ড আউট দ্য প্রবলেমস অফ এল্ডারলি পিপল ইন দেয়ার ফ্যামিলিস। সে চেষ্টা করলো খুঁজে বের করার যে এই বয়স্ক মানুষগুলোর আসলে কি সমস্যা তাদের পরিবারে। শি আন্ডারস্ট্যান্ড দ্যাট ওল্ড পিপল আর লোনলি।
সে বুঝতে পারলো যে বয়স্ক মানুষগুলো আসলে খুবই একা, অ্যান্ড অফেন দে বিকাম সিক, এবং প্রায় তারা খুব অসুস্থ থাকে। দে হ্যাভ নো বডি টু লুক আফটার দ্যাম, তাদের কেউ নেই দেখাশোনা করার জন্য। অন ফ্রাইডেজ শি অফেন টেক্স মরিয়ম উইথ হার অন দিস ভিজিটস। মরিয়ম হ্যাজ অলরেডি বিকাম ভেরি ফ্রেন্ডলি উইথ সাম অফ দ্য ওল্ড ম্যান অ্যান্ড ওমেন। এই বয়স্ক পুরুষ এবং নারী যারা আছে তাদের কাছে মরিয়ম খুব একজন জনপ্রিয় একটা মেয়ে হিসেবে পরিচিত হলো, কারণ তার ফুপু এই যে কথা বলতে যেত বিভিন্ন পরিবারের সাথে, তখন শুক্রবারে কী করতো, মরিয়মকে সাথে নিয়ে যেত। দে অল লাভ মরিয়ম ভেরি মাচ, তারা মরিয়মকে খুব ভালোবাসে। শি টেলস দ্যাম অ্যাবাউট হার স্কুল অ্যান্ড ফ্রেন্ডস, হার স্টাডিজ, হার ফ্যামিলি, অ্যান্ড দে অফেন টেল হার ফানি স্টোরিজ, ফেরি টেলস অ্যান্ড গোস্ট স্টোরিজ। মরিয়ম আবার ওই বয়স্ক মানুষদের সাথে তার পড়াশোনা সম্পর্কে বিভিন্ন গল্প, ভূতের গল্প, মজার গল্প, এই সব কিছু নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা এই বয়স্ক মানুষগুলোর সাথে বলে। এটাই ছিল আমাদের আজকের সিন প্যাসেজটি। এখানে আমরা কোশ্চেন নম্বর 1-এ দেখতে পাচ্ছি যে চুজ দ্য কারেক্ট অ্যান্সার, মানে এমসিকিউ, মাল্টিপল চয়েস কোশ্চেন। আমরা মাল্টিপল চয়েস কোশ্চেন কি সেটা আমরা সবাই জানি। 4টা উত্তর দেওয়া থাকবে, সঠিক উত্তরটা তোমাকে বাছাই করে পরীক্ষার খাতায় লিখতে হবে। তাহলে 1 নম্বরে কি আছে আমরা একটু দেখি। দে হ্যাভ নো বডি টু লুক আফটার দ্যাম, হোয়াট ডাজ দ্য ফ্রেজ লুক আফটার মিন। তোমাদের ষষ্ঠ শ্রেণীতে যে এমসিকিউগুলো 10টি থাকবে 1 নং প্রশ্নে, সেখানে বেশিরভাগ প্রশ্নগুলোই থাকবে অর্থ, তোমার সিনোনিম এবং অ্যান্টোনিম থেকে, মানে সমার্থক শব্দ এবং বিপরীতার্থক শব্দ থেকে। তাহলে এখানে দেখো ঠিক সেভাবেই আছে। লুক আফটার মানে কি? সি, সার্ভ, কেয়ার ফর, কাম। আমরা বুঝতে পারছি লুক আফটার মানে দেখাশোনা করা, কেয়ার ফর মানে যত্ন নেওয়া। তাহলে এটা এই অর্থের সাথে এই অর্থই মিলে গেছে, তাহলে আমার সঠিক উত্তরটা হচ্ছে সি। 2 নম্বর আছে দে অফেন ফিল হেল্পলেস অ্যান্ড মিজারেবল। এখানে মিজারেবল অর্থটা কি? মিজারেবলের অর্থের সমার্থক অর্থ এখানে কোনটি? আনহ্যাপি, ডিপ্রেসিং, জয়ফুল, গ্লুমি। তাহলে আমরা বুঝতে পারছি মিজারেবল অর্থটা আমরা বুঝতে পারছি আনহ্যাপি। 3 নম্বরে শি ইজ প্ল্যানিং টু এস্টাবলিশ অ্যান ওল্ড পিপলস হোম ইন হার লোকালিটি। এস্টাবলিশ অর্থ কি? প্রতিষ্ঠিত করা। তাহলে এখানে খুঁজি এর সমার্থক অর্থ কোনটা? ফাইন্ড আউট, সেট আপ, কনফার্ম, ভেরিফাই। তাহলে বুঝতেই পারছি যে সেট আপ, প্রতিষ্ঠিত করা। 4 নম্বর আছে শি ইজ এ উইডো অ্যান্ড লিভস অ্যালোন। এখানে অ্যালোন মানে একা, একাকী, তাহলে লোনলি। 5 নম্বর আছে মরিয়ম ইজ ভেরি ফন্ড অফ আর আন্ট। ফন্ড অফ অর্থ কি? মানে প্রিয়, যেটা আমার খুব প্রিয়, যে মানুষটা আমার প্রিয়, যে কোনো জিনিসও প্রিয় হতে পারে, সেটা ফন্ড অফ। তো সেটার উত্তর আসছে অ্যাটাচড টু, টেক কেয়ার, সি অফ, লুক আফটার। তাহলে অ্যাটাচড টু। এরপরে 6 নম্বরে দেখো সামটাইমস শি রাইটস লেটার্স টু আর ওল্ড কলিগস। এখানে ওল্ডের অর্থ প্রিভিয়াস, লাস্ট, এক্স, নিউ। এখন তোমরা মনে করবা যে এখানে তো সিনোনিম নাই, তাহলে কি? এখানে এই জন্যই ভালো করে এই প্রশ্নটা আমাদের পড়তে হবে যে আমি প্রথমেই বলেছি সিনোনিমও থাকতে পারে, অ্যান্টোনিমও থাকতে পারে। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস হ্যাজ অপোজিট মিনিং টু ওল্ড। কোনটি ওল্ডের অপোজিট মিনিং, মানে বিপরীতার্থক শব্দ? তাহলে প্রিভিয়াস, লাস্ট, এক্স, নিউ। তাহলে ওল্ড মানে পুরাতন, নিউ মানে কি? নূতন। তাহলে ওল্ডের বিপরীত শব্দ কোনটি হলো? নূতন, ডি। 7 নম্বরে দেখো সুরাইয়া বেগম ইজ এ রিটায়ার্ড ড্যাশ। এভাবেও প্রশ্ন আসতে পারে শূন্যস্থান হিসেবে। এখানে কিছুই আমার চিন্তা করার নাই, শুধু ড্যাশটা পূরণ করে দেব কোনটা দিয়ে। সুরাইয়া বেগম কি ছিল? স্কুল টিচার। তাহলে উত্তর হবে এ। 8 নম্বরে আমরা আসছি দ্য ওয়ার্ড হাজবেন্ড মিনস। হাজবেন্ড মানে এখানে কি আছে দেখো তো? হ্যাপি, হাবি, হারমোনি, হাম্বল, হামিং। তাহলে হাবি, হাবি মানে স্বামী, হাজবেন্ড মানেও স্বামী। 9 নম্বরে আসি সুরাইয়া বেগম হ্যাজ এ প্ল্যান টু এস্টাবলিশড এ অবলিক দিয়ে অ্যান। তাহলে এটা কি করব? এটা তো আর সমার্থক অর্থ খুঁজছে না, এখানে বলছে যে এখানের উত্তরের আগে কোনটি এ বা অ্যান বসবে, এ বা অ্যান দিয়ে কোনটি হবে? তাহলে সুরাইয়া বেগম হ্যাজ এ প্ল্যান টু এস্টাবলিশড, কোনটা এস্টাবলিশ করতে চেয়েছিল? অ্যান ওল্ড পিপলস হোম। অ্যান হবে কারণ আর্টিকেল, এখানে ও আছে ভাওয়েল, ভাওয়েলের আগে অ্যান হয়। 10 নম্বর দে নিড কেয়ার অ্যান্ড সাপোর্ট। এখানে সাপোর্ট এর সমার্থক অর্থ কোনটি? নিগেট, ফেভার, এইড, ইরিটেশন। তাহলে আমরা বুঝতেই পারছি যে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ নট এ সিনোনিম
সমার্থক শব্দ নয়। অফ দ্য ওয়ার্ড সাপোর্ট, সাপোর্টের সমার্থক শব্দ নয়, তাহলে কি বিপরীতে অর্থক শব্দ, তাহলে অ্যান্টোনিম খুঁজতে হবে, তাহলে ইরিটেশন। এখন আমরা উত্তরগুলো আমরা কিন্তু বুঝে গেছি। এখন পরীক্ষার খাতায় আমরা কিভাবে লিখব, সেই উত্তর কিভাবে লিখতে হবে সেটা এই পৃষ্ঠায় দেওয়া আছে। এটা আমাদের অ্যান্সার শিট, অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 1, 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত এইভাবে আমরা নাম্বারগুলো দিব। নাম্বারগুলো দিয়ে সঠিক যে উত্তরটি সেই নাম্বারটাও আমাদের এখানে দিতে হবে। অনেকে তোমরা এই নাম্বারগুলো দাও কিন্তু সঠিক উত্তর লিখে দাও, কিন্তু এই নাম্বারগুলো দাও না, কিন্তু সঠিক উত্তরের নাম্বারগুলো আমাদেরকে অবশ্যই সাথে দিতে হবে। এই নাম্বারগুলোর সাথে সঠিক উত্তরের নাম্বারগুলো দিতে হবে। এটাই ছিল আমাদের অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 1। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ ধরে তোমাদের সাথে সিন প্যাসেজ নিয়ে আলোচনা করেছি। গল্পটা আমরা পড়েছি, বাংলা বলেছি, অর্থগুলো বলে দিয়েছি, এবং কোশ্চেন নং 1 কিভাবে আমাদের পরীক্ষায় আসবে, প্রশ্নগুলো কিভাবে আসতে পারে, এমসিকিউ টাইপের প্রশ্ন, তো সেগুলো নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর ক্লাসগুলো যদি বারবার দেখো তাহলে সমস্যার সমাধানগুলো পেয়ে যাবে। এখানে আমাদের গল্পের বাংলাগুলো যদি আমরা ভালোভাবে না বুঝি তাহলে কিন্তু আমাদের এই প্রশ্নগুলোর অর্থ আমরা বুঝবও না, আর সঠিক উত্তর আমরা খুঁজেও পাবো না। এই সঠিক উত্তরগুলোর মধ্যে আমাদের সিনোনিম দিয়েও আসতে পারে, অ্যান্টোনিম দিয়েও আসতে পারে, শূন্যস্থান দিয়েও আসতে পারে, আর্টিকেল ইউজ করেও 1-2টা প্রশ্ন 10টার ভিতরে থাকতে পারে। তো সবগুলো বিষয়ই আমাদের মাথায় রাখতে হবে। এজন্য আমাদের গল্পগুলো খুব ভালো করে বাংলা সহকারে, অর্থ সহকারে আমাদের গল্পগুলো পড়তে হবে। তাহলে আজকে আর না, আগামী ক্লাসে অন্য কোনো সিন প্যাসেজ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আল্লাহ হাফিজ।